জামাইকা টেস্ট জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। দলগত পারফরমেন্সকে সাফল্যের কারণ হিসেবে চিহ্নিত করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে এক টেস্ট জয় নিয়ে খুশি হতে চায় না বিসিবি, দেখতে চায় ধারাবাহিকতা। রাত জাগা সার্থক। সময়ের অসম পার্থক্যের পরও যারা সাহস দেখিয়েছেন তার পুরস্কারও মিলেছে। এরকম একটা ম্যাচে জেগে থাকাটা সহজ হয়ে যায় পারফরমেন্সের কারণে। সেই ঘুম ঘুম ভাবটা বোধহয় কোনো সময় আসে না। বাংলাদেশের ক্যারিবিয়ান দ্বীপ জ্যামাইকা জয়। দীর্ঘ 15 বছর অপেক্ষা করতে হয়েছে এমন জয়ের জন্য। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে 250তম জয়ের ল্যান্ডমার্ক পূর্ণ বাংলাদেশের। বিদেশের মাটিতে এক প্রতিপক্ষের বিপক্ষেও সবচেয়ে বেশি টেস্ট জয়। সেবার সৌভাগ্যবান ছিলেন সাকিব আল হাসান, এবার মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের সেলফি বলে দিচ্ছে কতটা সন্তুষ্ট তিনি। প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে। খুব ভালো ভূমিকা রেখেছে মিরাজ। বোলিং চেঞ্জের সময় আমরা অনেক সময় দেখেছি হঠাৎ করেই বোলিং চেঞ্জ হয়েছে এবং পার্টনারশিপ ভেঙেছে। সো আমার মনে হয় যে প্রেশারে থাকলেও সেটা সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি নেগেটিভ ভূমিকা রাখেনি। হবেন না কেন, যে দলকে নিয়ে সমালোচনার অন্ত ছিল না, টানা 5 টেস্ট হার, ভরাডুবি বেশিরভাগ ম্যাচে, তারাই কিনা নতুন আশার আলো দেখিয়েছে। তবে আশাবাদী হওয়ার মতো এখনই কিছু দেখছেন না বোর্ড পরিচালক, যিনি নিজেই দলের সবচেয়ে বড় সমালোচক। কিন্তু আমরা রিসেন্টলি খুব খারাপ খেলেছি মাঝে মধ্যে। সো সেটা থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। একটা কনসিস্টেন্সি দরকার যে আমাদের যোগ্যতা যতটুকু তার 80% 90% আমরা কনসিস্টেন্টলি খেলতে পারছি। জয়ের মূল কারিগর বোলাররা, তাদের মধ্যেও আলাদা পেসাররা। 2 ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের 39 উইকেটের 25টি নিয়েছেন পেসাররা। ম্যাচ সেরা না হয়েও সিরিজ সেরা পুরস্কার ভাগাভাগি করেছেন তাসকিন আহমেদ। দারুণ বোলিং করেছে, কোনো সন্দেহ নেই। শুধু যে উইকেট নিয়েছে তা নয়, ওদেরকে অসম্ভব চাপে রেখেছে। তবে জাকের আলীর অবদানকেও কোনোভাবেই ছোট করা যাচ্ছে না। তার দারুণ প্রতি আক্রমণাত্মক ক্রিকেট নতুন এক ধারা তৈরির আভাস দিচ্ছে। ওয়ানডে সিরিজে তাসকিন, জাকের, মেহেদী মিরাজরা থাকবে তো বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা, নাকি হারিয়ে যাবে ঝলক হয়ে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।